আপনারা জানেন যে সারা ভারতবর্ষে কিছুদিন আগে ওয়াকফ বিল সংক্রান্ত একটি আইন পাস করা হয়েছিল। আপনারা দেখতে পেয়েছিলেন ওয়াকফ বিল। এই আইনটা যখন পাস করা হয়, আমাদের রাজ্য সরকার উনি বারবার একটা কথা বলেছিলেন যে পশ্চিম বাংলার কলকাতাতে আন্দোলন চলবে না, আন্দোলন যদি করতে হয় তাহলে তোমরা দিল্লিতে গিয়ে করো। আর উনি একথাও বলেছিলেন যে সারা ভারতবর্ষে যদি ওয়াকফ বিল পাস হয়ে যায়, আমি অন্ততপক্ষে পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ বিল পাস করতে দিব না, একথা তিনি বলেছিলেন। কিন্তু উনি দায়িত্ব পালন করতে পেরেছেন? পারেননি। আজকে বড় দুঃখ লাগছে আমাদেরকে। আজকে সারা ভারতবর্ষে মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে। তেজপাতা বুঝেন? তেজপাতা তরকারিতে দেয় মজা করার জন্য, কিন্তু যখন আপনার পাতে পড়ে জিভে করে চেটে আপনি আবার ফেলে দেন। কেউ খায়? খায় না। মুসলিমদেরকে তেজপাতার মতো ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে। আজকে আপনারা দেখতে পেয়েছেন যে সারা ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে উড়িষ্যাতে জগন্নাথের মন্দির, সেই মন্দির দীঘাতে তৈরি করা হয়েছে। সারা ভারতবর্ষে আমরা যদি 30% মুসলিম যদি বসবাস করি, তাহলে জগন্নাথ মন্দির করতে যদি 100 কোটি টাকা খরচা হয়, তাহলে আমরাও তো 30 কোটি টাকার দাবিদার কি দাবিদার নয়? দাবিদার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক পুজো মণ্ডপে 2 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে কি হচ্ছে না? তাহলে 2 লক্ষ টাকা যদি ওদেরকে দেওয়া হয়, তাহলে আমরা যদি 30% এই দেশের যদি বসবাস করি, তাহলে আমরাও তো 1,30,000 টাকা পাবো কি পাবো না? পাবো। কিন্তু আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, আর মুনাফিকি কথাবার্তা বলা হচ্ছে, শুধু আমাদেরকে নাচিয়ে দেওয়া হচ্ছে। আমি তোমাদের পাশে আছি, তোমাদের পাশে আছি। পাশে থেকে রাজ্য সরকার গতকাল এমন বাঁশ দিয়েছে মুসলিমদের যে 5 তারিখের ভিতরে ওয়াকফের আন্ডারে যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে, ওইগুলো সরকারি নথিভুক্ত করতে হবে। তাছাড়া একদম আছেড়া বাঁশ দিয়ে দিয়েছে, এক কঠিন বাঁশ। জাতি কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। এত বড় বিশ্বাসঘাতকতা মুসলিমদের সাথে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই সমস্ত ধোঁকাবাজ থেকে আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। আমিন। অন্ততপক্ষে একটা কথা জেনে রাখুন যে আমরা কোশ্চিন কালে কোনোদিন মুনাফিকদের লিস্টে নাম লেখাবো কি না, কোনোদিন নয়। মারাত্মক খাতারনাক। মুখে যেটা বলবেন, কাজে সেটা করার চেষ্টা কি করবেন, তাহলে আপনি মুনাফিক হতে যাবেন না। এবার আপনাদেরকে আর একটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই, সেটা হচ্ছে ফাসেক। কোরআনে একটা শব্দ আছে না, ফাসিকুন, আছে না নেই? আছে। ফাসেক কাদের বলে? যারা বড় বড় পাপের সাথে লিপ্ত, সেটা পাপ, এটা জানার পরেও ছেড়ে দিতে পারছে না, এ হচ্ছে ফাসেক। ফাসেককে যারা জানে এটা বড় পাপ, এটা জানার পরেও যারা ছেড়ে দিতে পারছে না, এরা হচ্ছে ফাসেক। ফাসেককে যারা জানে এটা কাবিরা গুনাহ, তারপরেও সেই গুনাহ থেকে ফেরত আসতে পারছে না, এরা হচ্ছে ফাসেক। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখছি, ফাসেকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন ভাবে কিছু বলেননি। একটা কথা বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসেকদের একটাই সব থেকে খারাপই, যে তারা জীবনে কোনোদিন সঠিক রাস্তা খুঁজে পাবে না। আর সঠিক রাস্তা খুঁজে না পেলেও যাবে কোথায়? জাহান্নাম। সঠিক রাস্তা খুঁজে না পেলে যাবে কোথায়? জাহান্নাম। আর একটা ফাসেকদের ব্যাপারে বলা হয়েছে যে ফাসেকরা যদি তোমাদের কাছে কেউ কোনোদিন কোনো খবর যদি নিয়ে আসে, তোমরা সেই খবরকে না যাচাই বাছাই করে কখনো সিদ্ধান্ত নিতে যেও না। অনেক সময়তে দেখা যায়, অনেক সময়তে মেঘের কারণে, আকাশ মেঘলা থাকার কারণে ঈদের চাঁদ দেখা যায় না, হয় কি হয় না? হয়। আপনাদের গ্রামটার নাম জানি না, এই গ্রামে ধরে নেন বিশাল মেঘ করেছে, 30টা রোজা পূর্ণ হয়ে গেছে বা 29টা রোজায় চাঁদ দেখতে গেছে মানুষ,
কালকে ঈদ হবে কিন্তু চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে না। এখন হঠাৎ করে একটা লোক মোটর সাইকেলে করে এসে বলছে, আমি আল্লাহর কসম করে বলছি চাঁদ দেখেছি, আমি রায়গঞ্জে ছিলাম, আকাশ ওখানে পরিষ্কার, কিন্তু সমস্যা লোকটা নামাজ পড়ে না। যে খবরটা দিচ্ছে ও কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওর দাড়ি নাই, ও গাঁঠের নিচে কাপড় পরে, ও ঘন ঘন মিথ্যা কথা বলে, ও সুদের সঙ্গে যুক্ত, ও হারাম কাজে যুক্ত। এই লোকটার কথার ভিত্তিতে ঈদের নামাজ পড়া চলবে না, কারণ ও ফাসেক। ফাসেকদের কোনো খবর নিয়ে সেই ইমানদারেরা সেই খবরের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না। ফাসেকদের কোনো খবরের ব্যাপারে যাচাই বাছাই করতে হবে। তার মানে কোন মানুষ যেমন তেমন ভাবে কোনো কিছু খবর দিলে আগে সেই মানুষকে যাচাই বাছাই করতে হবে, তারপর সেই খবরে উপরে সিদ্ধান্ত নিতে হবে, তার আগে সিদ্ধান্ত নেওয়া চলবে না। ফাসিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ বলা ইয়াদিল কওমাল ফাসিকিন, কোশ্চিন কালে তারা কোনদিন সহজ সরল রাস্তা পেতে পারে না। এক কথায় সহজ বাংলাতে বুঝে যান, যারা বড় বড় পাপের সাথে যুক্ত তারা কখনোই জান্নাতের রাস্তা দেখতে পাবে কি না। তারা সব সময় বাঁকা পথে চলবে, সব সময় বিভ্রান্তির বেড়াজালে তারা আটকে যাবে। কি বলছি বুঝতে পারছেন? এইবার আর একটা কথা আপনাদেরকে বলি, মুশরিক। ভাই, মুশরিক কাদেরকে বলা হয় এটা জানেন? পবিত্র আল কোরআনে আছে না নেই? মুশরিকুন শব্দ আছে না? আছে। মুশরিক কাদের বলে? এইখানে একটা কথা বলে দিই, শুনে রেখে দেন। আমরা অনেক সময় বলি যে হিন্দু ভাইরা মুশরিক, আমরা বলি জি না, হিন্দু ভাইরা মুশরিক নয়। মুশরিক কাদের মধ্যে আছে বর্তমানে? মুশরিক আমাদের মুসলিমদের ভিতরে লুকিয়ে আছে। যদি বলছেন এই কথাটা বাড়াবাড়ি হলো না, এই দেখুন, হিন্দু ভাইরা অর্থাৎ যারা বহু স্রষ্টাতে বিশ্বাসী, বহু স্রষ্টাতে যারা বিশ্বাস করে, এদের ব্যাপারে কোরআনের শব্দ এসেছে সাবেঈ। এরা কি সাবেঈ। আর মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা, যেমন আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু জেহেল রাত এবং দিনের মালিককে? আবু জেহেল বলছে আল্লাহ। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে সুস্থর মালিককে? আবু জেহেল বলছে আল্লাহ। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে কাবার মালিককে? আবু জেহেল বলছে আল্লাহ। মানে কাবার মালিক যে আল্লাহ এটা আবু জেহেল জানতো, তাহলে আবু জেহেল মুশরিক হলো কেন? কেন? আবু জেহেলের ধারণা এই ছিল, বেটা মোহাম্মদ শোনো, তোমার আল্লাহ কাবার মালিক এটা জানি, রাত দিনের মালিক এটা আল্লাহ জানি, সুস্থ অসুস্থতার মালিক আল্লাহ এটাও জানি, কিন্তু তোমার আল্লাহকে যে ডাইরেক্ট পাওয়া যাবে না, 360টা দেবদেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে। যাদের এই ধ্যান ধারণা, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহ ডাইরেক্ট বাঁচাতে পারে না, আল্লাহ ডাইরেক্ট খেতে দিতে পারে না, আল্লাহ ডাইরেক্ট সুস্থতা অসুস্থতা করতে পারে না, কারুর মাধ্যমে তার কাছে পৌঁছাতে হয়, এরা কি? এরা কি মুশরিক। আজকে যদি সারা বাংলা, সারা ভারতবর্ষের মুসলিমদেরকে যদি আপনি তদন্ত করেন, তাহলে এইরকম মুসলিম খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবে। আবু জেহেল মুশরিক, পাথরের তৈরি করা মূর্তির মাধ্যমে আল্লাহকে পেতে চাইতো। বর্তমান কিছু মুসলিম নামধারী তারাও সমাজে এরকম আছে, মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার মাধ্যমে আল্লাহকে দেখতে চাইছে, যে আল্লাহ অমুক হুজুরের মাধ্যমে, অমুক পীর সাহেবের মাধ্যমে, অমুক আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ তুমি রুজিতে বরকত দাও। এইরকম মুসলমান আছে না নেই? আছে। এসব মুশরিক। আর আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবীদের জন্য এটা উচিত নয়, মুমিনদের জন্য উচিত নয়। আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা। যদি সেই মুশরিক তোমার নিকট বন্ধু হয়, আত্মীয় হয়, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি না? আজকে আমি একটা জিনিস খুব অবাক হই, খুব অবাক হচ্ছি ইদানিং বিশেষ করে। সেটা কি?
আমার বোনের বিয়ে লেগেছে, তা একটা ঘটক এসেছে, তা আমাকে বলছে মমতাজুল ভাই আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি। আচ্ছা কি ভালো ছেলে? তা বলছে ছেলেটা গাঁঠের উপরে কাপড় পরে, মুখে দাঁড়িয়ে আছে, আর সুন্নতি পোশাক পরে, হারাম হালাল বেচে খায়, কিন্তু ছেলেটা ফুচকার ব্যবসা করে। তা আমার মা এটা শুনে পাশের রুম থেকে বলছে এর থেকে ভালো ছেলে আর নাই। মানে ছেলেটা কিন্তু ইমানদার, কিন্তু ফুচকার ব্যবসা করে, এই জন্য আমার মা বলছে এর থেকে ভালো ছেলে নাই। তা ঘটক তখন বলছে ঠিক আছে, আবার ভালো ছেলে পেলে আপনাকে বলবো। তা এক সপ্তাহ পরে ঘটক আবার এসেছে, এসে আমার মাকে বলছে চাচিমা আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখেছি, ছেলেটা রায়গঞ্জ কোনো এক হাই স্কুলের মাস্টার, তবে ছেলেটার একটা দোষ আছে, গাঁটের নিচে কাপড় পরে, মুখে দাড়ি নাই, হারাম হালাল বোঝে না, আর মাঝে সাঝে মাজারে গিয়ে সেজদা দেয়, চলবে? আমার মা তখন বলছে ওরে বাবা এত ভালো ছেলে চলবে না, এ তো ভালো ছেলে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এ তো কি ভালো ছেলে। তা আমি তখন বলছি মা ও যে মাজারের সেজদা দেয় বলছে, তা এটা কি আমার বোনের জন্য ঠিক হবে জামাই করা? তা আমার মা বলছে মাঝে সাঝে দিলে অসুবিধা নাই। কি বুঝলেন? আজকে আমার বোনের বিয়ে হয়ে গেল মাজারের সেজদা দেওয়া লোকটার সাথে। খুব ভালো করে বুঝবেন, ওইদিকে যান, ওইদিকে গিয়ে বলুন। খুব ভালো করে বিয়ে হয়ে গেল, ভালো করে বুঝবেন। আমার বোনের বিয়ে হবার পরে আল্লাহ তাআলা আমার ব্যাপারে বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। মুমতাজুল ইসলাম তুমি আর কোনোদিন তোমার নিজের বোনের জন্য ক্ষমা চাইতে পাবে না, কোনোদিন চাওয়া যাবে না। শুনুন একটা কথা বলি, আমি যত বড়ই মৌলবী হই, আমি যত বড়ই আলেম হই, আমার আব্বা যদি মাজারের সেজদা দেওয়ার পরের দিন মারা যায়, আর আমার আব্বা যদি তওবা করার সুযোগ যদি না পায়, তাহলে আমি আমার বাপের জন্য আর ক্ষমা প্রার্থনা করতে পারবো না, কখনোই নয়। আল্লাহ তাআলা ওই জন্য বলে চলাও কান উলি কুরবা, যদি সেই মুশরিক যে শিরকে আকবার করা অবস্থায় মারা যায়, এইরকম মুশরিক, তার জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না। সে যদি তোমার নিকট আত্মীয়, মানে তোর বাপ মা, তোমার বোন, তোমার ভাই, যেই হোক না কেন, তার জন্য আর কোনোদিন ক্ষমা প্রার্থনা করা যাবে না। তাহলে মুশরিক কাকে বলে বুঝতে পারলেন? মুশরিকরা জান্নাতে যাবে বলে মনে হয়? হয়। বর্তমানে কিছু মানুষ আছে না, আছে না নেই, যে কবরের ভিতরে মানুষকে মাধ্যমে আল্লাহকে ডাকছে, ডাকছে কি যাচ্ছে না? যাচ্ছে। আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত থাকা অবস্থায় যত পাওয়ার ছিল মরার পরে পাওয়ার বেড়েছে। কি বলছি বুঝতে পারছেন না? বলছে পীর সাহেব বেঁচে থাকা অবস্থায় যে পাওয়ার ছিল মরার পরে পাওয়ার বেড়েছে, তাই তো? আপনাকে একটা কথা আমি বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো দেখি, হযরত আবু বকরের নাম শুনলে আমরা কি বলি? কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও, আল্লাহ তুমি তার উপর খুশি হও, তাই তো? আচ্ছা হযরত ওমর একই, হযরত উসমান একই, হযরত আলী একই। এবার বলুন তো আল্লাহর নবীর নাম শুনলে কি বলতে হয়? বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই তো? শান্তি বর্ষণ করো। আচ্ছা এবার বলুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললাম মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা মানে আল্লাহ তুমি নবীর উপরে শান্তি বর্ষণ করো। তা আপনি নবীর জন্য দোয়া করলেন না নবীর কাছে দোয়া চাইলেন? কোনটা? নবীর জন্য দোয়া করলেন, তাই না? দোয়া চাইলেন না। এবার বলছি আপনাকে, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, পৃথিবীতে যত বুজুর্গানে দিন, আল্লাহর ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া, পৃথিবীতে যত আল্লাহর ওলিরা বা যত জ্ঞানী লোকেরা আছে, সব জ্ঞানী লোকদের আমি এই পাল্লাতে তুললাম, আর এই পাল্লাতে আল্লাহর নবীকে তুললাম। বলুন তো কোন পাল্লা বুজুর্গিতে ভারী হবে?
আল্লাহ নবীর পাল্লাটা ভারী হবে না? ভারী হবে কি হবে না? ইমানদারের দিক থেকে ভারী হবে। তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করো। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও কি তোমার পীর সাহেব বড়? তা তুমি ওর কাছে দোয়া করো কেন? তুমি ওর কবরে দোয়া চাইতে যাও কেন? হ্যাঁ, মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। কোথায়? মদিনাতে। আমি তো প্রত্যেক মাসে মাসে প্রায় যাই মক্কা মদিনাতে। ওখানে গিয়ে একবার কবরের সাইতে হাতটা তুলবেন তো, শুধু একবার হাতটা তুলবেন, পুলিশ সঙ্গে সঙ্গে আপনার হাত নামিয়ে দিবে। এই হাজি, কাবার মালিকের কাছে দোয়া চাও। এদিকে দোয়া চাইছো কেন? কাবার মালিকের দিকে যাও, চলো ওই দিকে ফিরো। মানে পশ্চিম দিকে মুখ করিয়ে দেবে পুলিশ আপনাকে ঘুরিয়ে। তার মানে বলতে চাইছে কাবার মালিকের কাছে দোয়া চাও। এই নবীর কবরে দোয়া চাওয়া যাবে না। নবীর কবরে যদি দোয়া চাওয়া না যায়, তাহলে সব গাঁজাখোর মাতাল এদের কাছে দোয়া চাওয়া যাবে? হ্যাঁ,